ইলিশ মাছের মাথা দিয়ে এরকম কচুর শাক খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। গরম গরম ভাতের সাথে এরকম পেলে হয়তো আর কিছু লাগবে না। রান্নাটা করা কিন্তু খুবই সিম্পল, সময়টা একটু বেশি লাগে ওই কচুর শাকটা ছাড়াতে, বাট কচুর শাক কত সহজে ছাড়ানো যায় সেটাও আপনাদের দেখাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের। আচ্ছা, কচুর শাকটা যেহেতু ছাড়াতে বেশ অনেকটাই সময় লাগে, তাই এটাকে আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছি, বাট তাও আমি আপনাদের ছাড়িয়েও দেখাচ্ছি। একদম সবুজ বা কচি যে কচুর শাকটা হয় সেটা আমি নিয়েছি একটু এরকম যে লালচে কালার হয় সেটা। এবার দেখুন এটাকে আপনারা কিভাবে তাড়াতাড়ি কেটে নেবেন। প্রথমে আপনাদের কচুর শাকের এই যে পেছনের অংশটা থেকে ছোট ছোট করে এইভাবে কেটে নিতে হবে, আর তার আগে কিন্তু অতি অবশ্যই ভালো করে এটাকে ধুয়ে নেবেন। আমি যেহেতু গ্লাভস পরে ছাড়াচ্ছি তাই হাতে আমি কোনো রকম তেল লাগাইনি, বাট আপনারা যদি খালি হাতে ছাড়ান অতি অবশ্যই হাতের মধ্যে কিন্তু ভালো করে একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে দেখবেন হাতটা খুব বেশি কালো হবে না আর চুলকাবেও না। এবার পুরো কচুর শাকটা যখন এইভাবে পিস পিস করে কাটা হয়ে যাবে, ঠিক এইভাবে আপনাদের এটাকে পরিষ্কার করে নিতে হবে। কচুর শাকের এই যে ওপরের রোঁয়ার অংশটা ছুরি দিয়ে বা বঁটি দিয়ে টানলেই দেখবেন ঠিক এইভাবে এটা উঠে যাবে। এই প্রসেসটা একদিকে করে নেওয়ার পরে উল্টো দিক থেকে আপনারা সেম প্রসেসে করবেন, তাহলে দেখবেন প্রপারলি আপনাদের কচুর শাকটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এটা কাটাও খুব সোজা, জাস্ট মাঝখান থেকে এইভাবে প্রথমে দুভাগ করে নিন, তারপর ভেতরের যে সবুজ অংশটা আছে সেটাকে বাদ দিয়ে দিন। ব্যাস, তাহলে রেডি আপনাদের কচুর শাক রান্না করার জন্য। এই সেম প্রসেসে আমি পুরো কচুর শাকটাকে কেটে নিয়েছি। এবার এটাকে তেলে রান্না করার আগে আপনাদের একবার প্রথমে ভাপিয়ে নিতে হবে, আর ভাপানোর জন্য জলটা যতক্ষণ কড়াইতে গরম হচ্ছে আমি এখানে একটা পেস্টও আপনাদের বানিয়ে দেখাবো। তার জন্য একটা মিক্সির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 5টা থেকে 6টা আদা স্লাইস, তারই সাথে ঝালের জন্য 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর তারপর 1.5 চা চামচ গোটা জিরে। এরপর একটু জল দিয়ে প্রথমে এটাকে ভিজিয়ে রাখুন, তারপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন। আর এপাশে দেখুন এতক্ষণে জলটাও গরম হয়ে গেছে, তাই কেটে রাখা কচুর শাকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে একবার খুন্তি দিয়ে প্রথমে এইভাবে একটু চেপে দিন, তারপর দিয়ে দিন 1.5 চা চামচ হলুদ গুঁড়ো আর 2 চা চামচ নুন। যেহেতু হলুদটা অ্যান্টিসেপটিক, তাই এই কচুর মধ্যে যদি কোনো জার্মস থেকে থাকে তাহলে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর কচু খেলে দেখবেন অনেক সময় গলাটা চুলকোয়, তাই নুন দিয়ে ভালো করে বয়েল করলে দেখবেন খাওয়ার সময় আর গলা চুলকোবে না। এবার এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিন। মোটামুটি ধরে নিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হতে সময় লাগবে 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পরে একবার অবশ্যই চেক করে নেবেন, যদি ভালো করে সেদ্ধ হয়ে থাকে তাহলে এটাকে এইভাবে ছাঁকনির মাধ্যমে প্রথমে ছেঁকে নেবেন, তারপর এই ছানতাটা দিয়ে এইভাবে প্রেস করে ভালো করে জলটা বের করে নেবেন। এই জলটা যদি খুব বেশি থেকে যায় তাহলে কিন্তু গলাও চুলকোতে পারে, তাই ভালো করে প্রেস করে জলটা বের করে দিয়ে তারপর একটা আলাদা পাত্রে রেখে দিন। আমি আমার বেসিক কুকিং কোর্সে এরকম প্রচুর শাকের ভিডিও দেখিয়েছি, সেগুলো প্রপারলি কাটবেন কিভাবে পরিষ্কার করবেন বা কিভাবে ইউজ করবেন সেই সব কিছু জানিয়েছি। যদি আমার বেসিক কোর্সটা এখনও আপনারা না নিয়ে থাকেন তাহলে নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। যদিও এর পারচেস লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করবেন। আচ্ছা, এবার কচুর শাকটাকে ভাপিয়ে নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ইলিশের মাথা, যেটাকে আমি এইভাবে মাঝখান থেকে 1/2 করে নিয়েছি। তাই কচুর শাকটা রান্না করার আগে আমি এখানে ইলিশের মাথাগুলোকে ভেজে নেবো। তার জন্য একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল, আর তেলটা আপনাদের এখানে একটু কম নিলেও চলবে, কারণ ইলিশ মাছের মাথা থেকে দেখবেন বেশ অনেকটাই তেল বেরোবে। বাট মাছের মাথাগুলো তেলে দেওয়ার আগে অতি অবশ্যই এখানে দিয়ে দেবেন 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, যাতে মাছের মাথাটা দেওয়ার পরে তেলটা কোনোভাবেই না ছেটকায়। আর মাছের মাথাটা দেওয়ার পরে একটু ওইভাবে উপর থেকে ছড়িয়ে দেবেন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তেল কিন্তু একদমই কড়ার বাইরে বেরোচ্ছে না, তাই মনে করে তেলের মধ্যে অতি অবশ্যই 1/2 চা চামচ হলো হলুদ গুঁড়োটা দিয়ে দেবেন। এতে দেখবেন মাছের গায়ে কালারটাও এসে যাবে আর তেলটাও ছেটকাবে না। আর একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে অপর দিকটা আপনারা ভালো করে ভেজে নেবেন। যেহেতু আমি এটা ছোটো কড়াইতে করছি তাই ওভারলোড না করে একটা একটা করে আমি মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে ওই মাছ ভাজার তেলের মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ 5 ফোড়ন,
সাথে 4টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। তারপর একবার ভালো করে মিশিয়ে নিন যাতে ফ্লেভারটা ভালো করে ছেড়ে দেয়। তারপর যে আদা লঙ্কা জিরের পেস্টটা করেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ। তারপর ফ্লেমটা লো করে একবার ভালো করে এটাকে মিশিয়ে নিন। দেখবেন 1 থেকে 1.5 মিনিট পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তাহলেই বুঝবেন আস্তে আস্তে এটা ভালোভাবে কুক হওয়া শুরু হয়েছে। আর 2 থেকে 2.5 মিনিট পরে দেখবেন একদম প্রপারলি কুক হয়ে যাবে। তখন এখানে মশলা বলতে দিয়ে দিন শুধু 1 থেকে 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা আমি বেসিক্যালি রঙের জন্য এখানে ব্যবহার করলাম। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে জল ঝরিয়ে রাখা কচু শাকটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর ফ্লেমটা স্লো রেখেই আমি এটাকে ভালো করে মেশাতে থাকবো। অনেকে পছন্দ করেন একদম ঘাঁটা ঘাঁটা, বাট আমি যেভাবে রান্না করছি তাতে দেখবেন এটা একটু আস্তে আস্তেই থাকবে। বাট আপনারা চাইলে এটাকে ভালোভাবে কিন্তু মিক্সও করে দিতে পারেন। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাটাকে আমি এখানে দিয়ে দিলাম। অনেকে কি করেন ইলিশ মাছের মাথাটাকে এর সাথে একদম ভালোভাবে ভেঙে মিশিয়ে দেন, বাট আমি এখানে কিন্তু সেটা করব না। আমি ইলিশ মাছের মাথাটাকে এরকম গোটা গোটাই রাখলাম, কারণ অনেক সময় ভেঙে দিলে কী হয় খুব বেশি কাঁটা থাকার কারণে খাওয়াটাই সম্ভব হয় না। তাই বেসিক্যালি আমি এর ফ্লেভারটা জুসটা দিয়ে কচুর শাকটাকে ভালো করে রান্না করছি, যাতে মাথাটাও আপনারা ভালো করে খেতে পারেন আর কচুর শাকটাও বিনা অসুবিধাতেই খেতে পারেন। আবারও বলছি, চাইলে এটাকে আপনারা ভালোভাবে ভেঙেও দিতে পারেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি আরও 5 মিনিটের জন্য, যাতে ইলিশ মাছের পুরো জুসটার ফ্লেভারটা এর মধ্যে ভালো করে চলে আসে। আর একটু চাপা দিয়ে কুক করলে দেখবেন জলটাও ভালো করে ছেড়ে দিয়েছে। আচ্ছা, 5 মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন জলটা কত ভালোভাবে ছেড়ে দিয়েছে আর কচুগুলো একদম পারফেক্টলি কুক হয়েছে। ব্যাস ফাইনালি আমি এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলা। যদিও এটা অপশনাল, বা দিয়ে দিলে দেখবেন খেতে দারুণ সুন্দর লাগে। ব্যাস এবারই সব কিছুকে একবার ভালো করে মিক্স করলেই রেডি হয়ে গেল আপনাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আশা করি সহজ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।